হ্যালো ফিচার ডক্টরস, ওয়েলকাম টু রাফিউল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল। আজ তোমাদের আপগ্রেডেশন নিয়ে সমস্ত কনফিউশন দূর করে দেব এবং আপগ্রেডেশনের সময় যে ভুলগুলো করবে না সেইগুলো সতর্ক করে দেব। রাউন্ড ওয়ানডে কলেজ অ্যাডমিশনের পর বেশিরভাগ ক্যান্ডিডেটই আপগ্রেডেশন করতে চায়। কিভাবে করবে সম্পূর্ণ প্রসেসটা ভালো করে বোঝানোর জন্য খাতায় এইরকম একটা চার্টের মতো তৈরি করলাম। চলো সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করি। রাউন্ড ওয়ানডে সিট অ্যালোটেড হলে দুটো অপশন আছে। নাম্বার ওয়ান, কলেজে অ্যাডমিশন নিয়ে নেওয়া। নাম্বার টু, কলেজে অ্যাডমিশন না নিয়ে ফ্রি এক্সিট করা। ফ্রি এক্সিট করলে রাউন্ড টুয়ে পার্টিসিপেট করতে পারবে। রেজিস্ট্রেশন ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে না, ডাইরেক্ট চয়েস ফিলিং করলেই হয়ে যাবে। কলেজে অ্যাডমিশন হলে দুটো অপশন আছে, উইলিং ফর পার্টিসিপেট নেক্সট রাউন্ড, ইয়েস অর নো। অর্থাৎ পরের রাউন্ডে পার্টিসিপেট করতে চাও কিনা সেটা বলে দিতে হবে কলেজে অ্যাডমিশনের সময়। কলেজ অ্যাডমিশনের ফর্মে এইরকম দুটো অপশান থাকবে। যদি ইয়েস করে থাকো তাহলে নেক্সট রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে, যদি নো করো তাহলে পার্মানেন্ট ওই কলেজটাই তোমার হয়ে গেল, আর কোনো রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। যারা ইয়েস করেছো তারা সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করবে। কোনো রেজিস্ট্রেশন, ফি পেমেন্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান কোনো কিছু করতে হবে না, ডাইরেক্ট চয়েস ফিলিংয়ে চলে যাবে। আগামী 17 তারিখ থেকেই চয়েস ফিলিং শুরু হবে। চয়েস ফিলিংটা রাউন্ড ওয়ানের মতো হবে না, অনলি যে কলেজগুলো তুমি পেতে চাও সেই কলেজগুলোই দেবে। ধরো রাউন্ড ওয়ানে তোমার সিএনএমসি কলেজ অ্যালোটেড হয়েছে, তুমি এনআরএস, পিজি বা এমসিকে পেতে চাও। চয়েস ফিলিংয়ে অনলি এমসিকে, পিজি বা এনআরএস রাখবে, না হলে প্রবলেম হতে পারে। ধরো এমসিকে, পিজি, এনআরএস, সিএনএমসি, আরজিকর রেখে দিলে রাউন্ড টুয়ে যদি সিএনএমসির কাট অফ আরও বেড়ে যায়, আরজিকর অ্যালোটেড চলে আসতে পারে, কারণ এইবার আরজিকরের থেকে সিএনএমসির কাট অফ অনেক হাই যাচ্ছে। চয়েস ফিলিংয়ের ব্যাপারটা তো বুঝলে, অনলি যে কলেজগুলো নিতে চাও সেই কলেজগুলোই সিলেক্ট করবে। রাউন্ড টুয়ে যদি কলেজ আপগ্রেড আসে তাহলে রাউন্ড ওয়ান ডে যে কলেজটিতে অ্যাডমিশন হয়েছিল সেই কলেজটি ক্যান্সেল হয়ে যাবে, আপগ্রেড কলেজে অ্যাডমিশন হতে হবে। যদি চয়েস ফিলিং ভুল হয়ে যায় তাহলে যেই কলেজটাই আসবে রাউন্ড টুয়ে ওই কলেজটাই তোমাকে নিতে হবে, রাউন্ড ওয়ান ডের কলেজ আর পাবে না। তাই চয়েস ফিলিংটা একটু সাবধানে করবে। আপগ্রেড কলেজে অ্যাডমিশনের জন্য রাউন্ড ওয়ান ডে যে কলেজে অ্যাডমিশন হয়েছিল সেই কলেজ থেকে এইচএস মার্কশিট ও এইচএস পাসিং সার্টিফিকেটটা আনতে হবে এবং নিউ বন্ড করতে হবে আপগ্রেড কলেজের নামে। আপগ্রেড কলেজে অ্যাডমিশনের সময়ও উইলিং ফর পার্টিসিপেট নেক্সট রাউন্ড, ইয়েস অর নো এইরকম অপশন থাকবে রাউন্ড ওয়ানের মতোই। ইয়েস করলে আবার থার্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। যদি রাউন্ড টুয়ে আপগ্রেড কলেজ না আসে তাহলে রাউন্ড থ্রিতে ডাইরেক্ট চয়েস ফিলিং করে পার্টিসিপেট করতে পারবে। রাউন্ড থ্রিতেও ডকুমেন্ট ভেরিফিকেশন, রেজিস্ট্রেশন, ফি পেমেন্ট কিছুই করতে হবে না। রাউন্ড থ্রিতে আপগ্রেড আসলে আপগ্রেড কলেজেই অ্যাডমিশন হতে হবে। আপগ্রেড না আসলে যারা সেকেন্ড রাউন্ডে আপগ্রেড পায়নি তাদের ফার্স্ট রাউন্ডের কলেজই থাকবে। যাদের সেকেন্ড রাউন্ডে আপগ্রেড এসেছে তাদের সেকেন্ড রাউন্ডের কলেজেই পড়াশোনা কমপ্লিট করতে হবে। যারা কলেজ পেয়েছো রাউন্ড 1, 2, 3-র মধ্যে তারা আর নেক্সট রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। আর একবার সতর্ক করে দিই, আপগ্রেডেশনের সময় চয়েস ফিলিংটা রাউন্ড ওয়ানের মতো করবে না। অনলি যেই কলেজগুলো তুমি পেতে চাও সেই কলেজগুলোই লিস্টে দেবে, না হলে খুব বড় প্রবলেম হয়ে যেতে পারে। আপগ্রেডেশন নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করলাম। এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আপগ্রেডেশন কাউন্সেলিং সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো কমেন্ট বক্সে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। শেষে একটাই কথা বলবো, ভালো থেকো, সুস্থ থেকো আর রাফিউল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থেকো।